আমন্ত্রণ টেক টু দ্য পয়েন্টের নতুন ভিডিওতে। এবং আজকে আমরা খুবই দরকারি এবং জরুরি কিছু ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে আলাপ করব। এই ওয়েবসাইটগুলোর তথ্য সম্পর্কে আপনার যদি জানা থাকে তাহলে আপনার জীবনের অনেক কাজ সহজ হয়ে যাবে। এর মধ্যে কিছু আছে ভাই আমি দেখে টাস্কিত হয়ে গেছি যে আরে এটা কিভাবে সম্ভব। সো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, হতে পারে আপনার আজ হোক বা কাল অবশ্যই কাজে লাগবে। এই ওয়েবসাইটগুলো সম্পর্কে জানা থাকলে তো ডেফিনেটলি আপনার কাজে লাগবে, আজ হোক বা কাল হোক। ঠিক তেমনি একটা সার্ভিস সম্পর্কে যদি জানা থাকে তাহলে সেটাও আপনার জন্য কাজে আসতে পারে, বিশেষ করে যাদের বাসায় এসি রয়েছে। এই গরমে আসলে আপনারা সবাই জানেন যে একটা ঘরে, বিশেষ করে আমাদের মতো স্টুডিও বা অফিস আদালতে বা অনেক বাসা বাড়িতে এসি কি দরকারি একটা জিনিস, সেটার বলে বোঝানোর মতো নয়। বাট এসি যখন সমস্যা দেয় তখন আসলে দুঃখের শেষ থাকে না। কারণ ফ্যান সমস্যা হলে তো আপনি রিপ্লেস করতে পারবেন বা খুব সহজে রিপেয়ার করতে পারবেন। এসি রিপেয়ার করা কিন্তু অনেক ঝামেলা। আমাদের স্টুডিওতে আমাদের যে এসিটা আছে, এই এসিটাতে নানা রকম সমস্যা ছিল। শব্দ হতো, পানি পড়তো, রুম ঠান্ডা হতো না, রিমোটে কাজ করতো না, ইত্যাদি। সো ফাইনালি আমরা একটা সার্ভিস খুঁজে পেয়েছি যারা এসি সার্ভিসিং করে থাকে সব জায়গায় গিয়ে। তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে আমাদের এসির সমস্ত সমস্যাগুলো সলভ হয়ে গিয়েছে। সো আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আপনাদেরও কাজে আসতে পারে। মাস্টার কিং কিন্তু এসি সার্ভিসে অনেক দক্ষ এবং দীর্ঘদিন থেকে তারা সফলতার সাথে এই কাজগুলো করে আসছে। আমাদের সমস্যার কথা তাদের জানানোর পরে তারা খুবই প্রফেশনাল টেকনিশিয়ান পাঠিয়ে দিয়েছিল এবং খুবই অল্প সময়ে আমাদের সমস্যা সলভ করে তারা কিভাবে দিল আমি জানি না। আমার কাছে মনে হয়েছিল খুবই কঠিন সমস্যা, তারা আসার পরে দেখা গেল যে এটা কোনো সমস্যাই না। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আশা করছি তাদের এই প্রফেশনাল সার্ভিস নিয়ে আপনারাও সন্তুষ্ট হবেন। আমাদের কিন্তু অনেক সময় ওয়েবসাইটে ছবি আপলোড করতে হয়। আপনি ছবিটা রেডি করলেন, আপলোড করতে গিয়ে দেখলেন যে ছবির ওজন অনেক বেশি, তখন কি করবেন? ছবি কম্প্রেস করতে গেলে মেইন ঝামেলাটা হচ্ছে কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তাদের জন্য এই ওয়েবসাইটটা অনেক কাজে আসতে পারে। compressor.io এটা গুগলে সার্চ করে ওপেন করে ফেলুন, আপনার ছবিটা আপলোড করুন এবং আপনার কাঙ্ক্ষিত কোয়ালিটি এবং সাইজ এখান থেকে নির্ধারণ করে দিন। ব্যাস, ডাউনলোড করে ফেললেই দেখবেন যে ছবির কোয়ালিটি কিচ্ছু হয় নাই, কিন্তু আপনার ছবি কম্প্রেস হয়ে গিয়েছে। একটা ভালো সিভি তৈরি করার জন্য আমরা কত কিছুই না করি। যারা একটু কাজটা জানে বন্ধু বান্ধবদের মধ্যে তাদের হাতে পায়ে ধরে যে দোস্ত আমার একটা সিভি বানাই দে। আবার আছে অনেকে দেখি যে ওই বিভিন্ন পাড়ার মোড়ের দোকানে গিয়ে বসে থাকে সিভি বানানোর জন্য, কিন্তু সেইগুলোর যে কোয়ালিটি মানে ওইটা দেখলে চাকরি প্রথমেই আর কি নাই হয়ে যাবে। সো আমার মনে হয় যে এই সমস্যাটার সমাধান দরকার। একটা ওয়েবসাইটের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব, সেখান থেকে আপনি প্রফেশনাল টাইপের সিভি তৈরি করতে পারবেন। এতে করে আপনার খরচও বাঁচবে আর সিভিটাও হবে সেই লেভেলের। ওয়েবসাইটের ভেতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন ভাই আপনারা অনেক স্মার্ট মানুষ, আপনাদের স্টেপ বাই স্টেপ সব বলে দেওয়ার প্রয়োজন নাই। এখানে ঢুকে খুব সহজে আপনার প্রয়োজনীয় সিভি এখান থেকে তৈরি করে নিতে পারবেন, আর তৈরি করা শেষ হয়ে গেলে ডাউনলোডও করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আসলে মেইলটা ওইভাবে কেউ খুব একটা ব্যবহার করে না দরকার ছাড়া, হ্যাঁ। বাট আমাদের মতো যারা প্রফেশনাল কমিউনিকেশনের জন্য মেইল প্রতিনিয়ত ব্যবহার করেন তারা জানেন যে মেইলে যে কি পরিমাণে স্প্যাম মেইল আসে, মানে দরকারি মেইলটাই ঠিক মতো খুঁজে পাওয়া যায় না। তাদের জন্য আমাদের এবারের টিপসটা, এই ওয়েবসাইটের কাজ হচ্ছে আপনাকে মাত্র 10 মিনিটের জন্য একটা মেইল আইডি দিবে তারা, আর সেখানে গিয়ে আপনি সব বুঝে যাবেন যে কিভাবে কি করতে হবে। ভাই আপনি রেজিস্ট্রেশন করবেন, সাইন আপ করবেন, সব কাজ হয়ে যাবে, মেইল গায়েব। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক কাজে আসবে। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এবং এই এআই দিয়ে কত কি যে হচ্ছে ভাই, মানে সম্ভবত পৃথিবী বদলে যাবে খুব শীঘ্রই। আমরা কল্পনাও করতে পারছি না এখন যে সামনে কি হতে চলেছে। যাই হোক, পুরাতন একটা এআই টেকনোলজি নিয়ে আপনাদের সাথে আলাপ করবো। আপনাদের অনেকের কাছে পুরাতন ছবি থাকতে পারে, বাবা মায়ের সাদা কালো আমলের ছবি, বা যেসব ছবি একটু নষ্ট হয়ে গিয়েছে, আপনি চাচ্ছেন যে ছবিটা ঠিক করতে কিন্তু ফটোশপের কাজ জানেন না। তাদের জন্য আমাদের এবারের ওয়েবসাইট replicate.com। এই ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই আপনার ছবি হোক সেটা একটু ব্লারি হোক, সেটাতে প্রচুর দাগ রয়েছে বা অনেক ঝামেলা আছে সেসব ছবিতে, হয়তো সাদা কালো আমাদের ছবি পেপারে প্রিন্ট করা, ওই ছবিটাকে চাইলে আপনি খুবই প্রফেশনাল ওয়েতে রিকভার করে ফেলতে পারবেন এক ক্লিকেই। এই অপশনে ক্লিক করলে বা পাশে আরো অনেক অপশন আছে, আপনার প্রয়োজন মতো যে কোনো জায়গায় ক্লিক করার পরে সেখান থেকে ছবি আপলোড করার জায়গা পাবেন। আপলোড করে দিয়ে এরপরে সাবমিটে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ছবিটা রেডি হয়ে গিয়েছে। এইবারের টিপসটা মানে আমি টাস্কিত হয়ে গেছি ভাই, মানে কি বলবো, বিশেষ করে যারা ফটোশপের কাজ আপনারা শিখতে চান বা ফটোশপের কাজ জানেন তাদের জন্য মানে বিস্ময়কর একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। সেটা হলো, ধরেন আপনি কোথাও গিয়েছেন, ফটোশপে কাজ করা দরকার আপনার, হ্যাঁ, কিন্তু তার কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা নাই, অথবা এমন একটা কম্পিউটার যেখানে নেট স্পিড ভালো আছে কিন্তু কম্পিউটার যাচ্ছে তাই ওখানে ফটোশপ ইনস্টলই করা যাবে না। আপনি চাইলে ব্রাউজারের মাধ্যমে একটা ওয়েবসাইট দিয়ে
সেখানেও ফটোশপের কাজ চালিয়ে নিতে পারবেন। ইভেন আপনার যদি কোনো ফটোশপ ফাইল সেভ করা থাকে, সেই প্রজেক্ট ফাইলটা কিন্তু সেখানে ওপেন করতে পারবেন, প্রত্যেকটা লেয়ার পাবেন, প্রত্যেকটা টুলস পাবেন, মেনু বার পাবেন, এভরিথিং সেখানে পাবেন। photopia.com-এ যদি আপনি একবার প্রবেশ করেন, এখান থেকে আপনি ফটোশপের সব কাজ করতে পারবেন, কিন্তু ফটোশপ ইনস্টল করা ছাড়াই। আমরা যারা লো কনফিগারেশনের কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য ফটোশপ ব্যবহার করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, বাট এখানে যেহেতু কোনো প্রসেসিং ইউনিটের ব্যাপার নাই, র্যামের ব্যাপার নাই, কিচ্ছু ঝামেলা নাই, এখান থেকে খুব সহজে আপনি আপনার পছন্দের কাজটা করে নিতে পারবেন। সো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের 5টা টিপস অ্যান্ড ট্রিক্স বিশেষ ওয়েবসাইট নিয়ে। আশা করছি আপনাদের অনেকের কাজে আসবে। ভিন্ন ধর্মী মানে একটার সাথে আরেকটা মিল নাই, এই টাইপের ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে আজকে আমরা আলাপ করেছি। আশা করছি কারো না কারোর কখনো না কখনো এই ওয়েবসাইটগুলো কাজে আসবে। এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, এই ভিডিওটা লাইক দিতে পারেন বা বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন যাতে আরও অনেকে দেখার সুযোগ পায়। এই তো, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।